জেলা প্রশাসক স্যার আমাকে সরাসরি নির্দেশনা দিয়েছে যে যদিও এটা পাবলিক প্রপার্টিতে, কিন্তু যেহেতু এখানে একটা পাবলিক সেন্টিমেন্ট এবং একটা হেরিটেজ হতে পারে, তো সেই হিসাবে এখন এসে ওনাদের সাথে কথা বলে যেন কাজটা আপাতত বন্ধ রাখা যাবে। যদি যে চিঠিতে দেখলাম 28 বা 29 তারিখে ওনারা আসতে পারে, ওনারা এসে যদি মনে করে যে এটা হেরিটেজ হিসেবে ঘোষণা দিবে, তাহলে সেইভাবে মন্ত্রণালয় যেভাবে পদক্ষেপ নেয় সেটা নিবে। আর যদি মনে হয় যে না হেরিটেজ হবে না, মানে এটা মন্ত্রণালয়ের বিষয়, কমিটির বিষয়, ওনারা যদি যেটা যেভাবে মনে করে সেভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে। তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করে গেছি এবং শ্রমিকদেরকে বলে দিয়ে গেছি যে আপাতত কাজটা বন্ধ করিয়েন না, কারণ এখানে যেহেতু একটা বিরোধ সৃষ্টি হয়েছে। আমি বলছি যে এখানে কাজ চলবে না, হ্যাঁ আপাতত কাজটা বন্ধ থাকবে, আপনারা কেউ কোনো কাজ করবেন না। ওই কমিটি আসুক বা যারা প্রতিনিধি দল আসুক, এসে ওনারা একটা সিদ্ধান্ত দিয়ে যাবে, সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে যদি কাজ চলে, এর আগে একটা নির্দেশনা অমান্য হয়েছে, কাজ চলছে, আবার আজকে যেহেতু আমি আসছি, যদি আমাকে প্রশ্ন করছে, আমি কিন্তু আপনার কথা বলার সময় আমি চুপ ছিলাম। যেহেতু আমি আজকে আসছি এবং বলে দিয়ে গেছি যে আপনারা কাজটা করবেন, মানে করবেন না, কাজটা এখন বন্ধ থাকবে। আমি পুরোটা দেখে গেছি, ছবি তুলে নিয়ে গেছি এবং শ্রমিকদেরকে সেভাবে বলা হয়েছে যদি পরবর্তীতে কোনো ধরনের কার্যক্রম হয় এবং আমরা যদি এরকম তথ্য প্রমাণ পাই, তাহলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা কাজ করবো তাদেরকেও আপনারা বলে গেছেন। হ্যাঁ, সবাইকে বলে দেওয়া হয়েছে। শ্রমিকদেরকে, এই যে শ্রমিকরা আপনাদের পাশে আছে, আপনাদেরকে তো বলা হয়েছে।